বারজাখি জীবনে মানুষের অবস্থা। মানুষের মৃত্যু এবং বিচার দিবসে তার পুনরুত্থানের অন্তর্বর্তীকালীন আবাসস্থলের নাম বারজাখ। কবরস্থ হোক বা না হোক, মানুষ এবং জিনদের মধ্যে যারাই মৃত্যুবরণ করবে তারাই বারজাখে চলে যাবে। বারজাখি জীবনে তাদের অবস্থা তাদের কৃতকর্ম অনুযায়ী নির্ধারণ হয়। বারজাখি জীবনের কিছু অবস্থা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অবহিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে বানিয়ে কোনো কথা বলেন না। তার উচ্চারিত সকল বাণী পালনকর্তার প্রেরিত ওহী। বারজাখি জীবন সম্পর্কে আল্লাহ তার কাছে যে ওহী প্রেরণ করেছিলেন তাই তিনি আমাদের শুনিয়ে গেছেন, বরং কতিপয় অবস্থা তিনি স্বচক্ষে প্রত্যক্ষ করেছেন। পালনকর্তার দয়া অসীম, দয়া তার ক্রোধের অগ্রগামী। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু এবং করুণাময়, সুমহান প্রতিপালক। পাশাপাশি তিনি পরাক্রান্ত এবং অতি প্রভাবশালীও। তার ক্রোধ তিনি ছাড়া কেউ নিবারণ করতে সক্ষম নয়। উম্মতকে সতর্ক করতে নবীজি স্বচক্ষে দেখা কিছু শাস্তির বিবরণ শুনিয়েছেন। প্রকৃতপক্ষে সেগুলো ছিল স্বপ্ন, তবে নবীদের স্বপ্ন ওহীর নামান্তর। সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু বলেন, নবীজি প্রায় বলতেন, তোমরা কি স্বপ্নে কিছু দেখেছ? অতঃপর তিনি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহীর বর্ণনা দিতেন। একদিন সকালে তিনি আমাদের বলেছিলেন, গতরাতে দুজন আগন্তুক এসে আমাকে ঘুম থেকে জাগ্রত করে বলল, চলো। আমি তাদের সাথে চললাম। চলতে চলতে শায়িত এক ব্যক্তির কাছে এলাম। তার পাশে একজন প্রস্তরখণ্ড নিয়ে দাঁড়ানো। শায়িতের মাথায় সে প্রস্তরখণ্ড দিয়ে সজোরে আঘাত করছে। আঘাতের ফলে মাথা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, পাথরও ভেঙে চূর্ণ হয়ে যাচ্ছে। পুনরায় সে পাথর একত্রিত করে নিয়ে আসতে আসতে ওই লোকের মাথা আগের মতো হয়ে যাচ্ছে। অতঃপর আবারও সে সজোরে তার মাথায় আঘাত করছে। আমি বললাম, সুবহানাল্লাহ, এটা কি? তারা বলল, চলুন চলুন। আমি চলতে লাগলাম। চলতে চলতে চিৎ করে শায়িত এক ব্যক্তির নিকটে এলাম। তার সামনে বড় বড়শি নিয়ে একজন দাঁড়ানো। সে ওই লোকের একপাশে গিয়ে বড়শির ধারালো অংশ মুখের ভেতর ঢুকিয়ে সজোরে টেনে চেহারাকে পিঠ পর্যন্ত নিয়ে আসছে। আবার চোখ ও নাসিকার ভেতরে ঢুকিয়ে সজোরে টেনে ছেড়ে ঘাড় পর্যন্ত নিয়ে আসছে। অতঃপর সে অপর পাশে গিয়ে সেদিকেও একই রকম করছে। পার্শ্ব পরিবর্তন করতে করতে অপর পার্শ্ব পূর্বের মতো হয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলাম, সুবহানাল্লাহ, এটা কি? তারা বলল, চলুন চলুন। আমি তাদের সাথে চললাম। চলতে চলতে একটি চুলার সদৃশ বিশাল গর্তের কাছে এলাম। গর্তের ভেতর থেকে প্রচণ্ড চিৎকার ও কান্নার আওয়াজ আসছিল। আমি তাদেরকে দেখার চেষ্টা করলাম। দেখি অসংখ্য নগ্ন নারী পুরুষ। তাদের নিচ দিয়ে আগুনের নদী প্রবাহিত। যখনই ওই নদী থেকে অগ্নিশিখা উপরের দিকে আসে তখনই তারা চিৎকার শুরু করে। আমি বললাম, সুবহানাল্লাহ, এটা কি? বলল, চলুন চলুন। আমরা চললাম। চলতে চলতে একটি রক্তিম নদীর কাছে এসে উপনীত হলাম। নদীতে একজন সাঁতার কাটছিল, আর একজন তীরে অনেকগুলো পাথর নিয়ে দাঁড়ানো ছিল। যখনই ওই সাঁতারু সাঁতার কাটতে কাটতে তীরে এসে মুখ খুলে, তখনই সে তার মুখে পাথরগুলো ঢেলে দেয়। জিজ্ঞেস করলাম, এরা কারা? বলল, চলুন চলুন। আমরা চললাম। চলতে চলতে এক অতি বিশ্রী লোকের কাছে এলাম। সে আগুনের পাশে প্রদক্ষিণ করছে, লাকড়ি জমা করে আগুনে দিচ্ছে। ফেরেশতা দুজনকে জিজ্ঞেস করলাম, কে সে? তারা বলল, চলুন চলুন। চলতে চলতে ফুলে ফুলে সজ্জিত সুশোভিত একটি মনোরম বাগিচার কাছে এলাম। বাগিচার মাঝে দীর্ঘকায় এক ব্যক্তি। অতি দৈর্ঘ্যের দরুন আকাশের দিকে আমি তার মাথা দেখতে পাচ্ছিলাম না। তার পাশে অসংখ্য সুশ্রী বালক। বললাম, এরা কারা? বলল, চলুন চলুন। আমরা চললাম। চলতে চলতে একটি সুদীর্ঘ ও বৃহৎ বাগানের কাছে এসে উপনীত হলাম। এরকম সুদীর্ঘ ও বিরাট বাগান ইতিপূর্বে কখনোই দেখিনি। ফেরেশতা দুজন আমাকে সেই বাগানে উঠতে বললে আমি তাতে উঠে গেলাম। ভেতরে গিয়ে স্বর্ণরূপার ইট দিয়ে তৈরি একটি শহর দেখতে পেলাম। কাছে এসে শহরের প্রধান ফটক খুলতে বললে আমাদের জন্য ফটক খুলে দেওয়া হলো। সেখানে কিছু লোক দেখতে পেলাম, যাদের অর্ধাঙ্গ অতি সুন্দর এবং অর্ধাঙ্গ অতি কুৎসিত। ফেরেশতা দুজন তাদের বললেন, তোমরা ওই নদীতে ডুব দিয়ে এসো। দেখলাম একটি প্রবহমান নদী।
যার পানি দুধের চেয়েও সাদা। তারা গিয়ে সে নদীতে ডুব দিয়ে ফিরে আসলো। দেখলাম দৈহিক বিভৎসতা দূর হয়ে তারা অতি সুদর্শনে রূপান্তরিত হয়ে গেছে। ফেরেশতা দুজন বললেন, এটি হলো জান্নাতে আদম, আর ওই হলো আপনার মাক্কাম। আমি উপরের দিকে তাকিয়ে দেখলাম খণ্ড মেঘ সদৃশ্য একটি প্রাসাদ। বলল, এ হলো আপনার বাড়ি। আমি বললাম, আল্লাহ তোমাদেরকে কল্যাণ দিন, আমাকে আমার বাড়িতে প্রবেশ করতে দাও। তারা বলল, এখনই নয়, তবে অচিরেই আপনি তাতে প্রবেশ করবেন। ফেরেশতা দুজনকে বললাম, আজ রাত অনেক অত্যাশ্চর্য বিষয় প্রত্যক্ষ করলাম। এগুলো কি ছিল? তারা বলল, অচিরেই আপনাকে সেগুলো সম্পর্কে অবহিত করব। প্রথম যাকে আপনি দেখেছেন পাথর মেরে মাথাকে পিষে ফেলা হচ্ছে, সে কুরআন গ্রহণ করে প্রত্যাখ্যান করত, ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে থাকত। অতঃপর যাকে মাথা থেকে চোয়াল পর্যন্ত ধারালো বড়শি দিয়ে ছিঁড়ে ফেলা হচ্ছে, সে সকালে ঘর থেকে বের হয়ে মিথ্যা রটনা করত, আর দিক দিগন্তে চতুর্দিকে তা ছড়িয়ে পড়ত। অতঃপর চুলা সাদৃশ্য ভয়ানক অগ্নিগর্ভে যেসব নগ্ন নারী পুরুষ দেখেছেন, তারা হলো ব্যভিচারী সম্প্রদায়। অতঃপর যে সাঁতারুকে রক্তিম নদীর তীরে এসে পাথর গলদকরণ করতে দেখেছেন, সে হলো সুদভক্ষক। অতঃপর যে বীভৎস লোকটিকে আপনি আগুনের পাশে বসে অগ্নি প্রজ্বলিত করতে দেখেছেন, সে হলো জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা মালিক। অতঃপর মনোমুগ্ধকর বাগিচায় যে দীর্ঘকায় লোকটি আপনি দেখেছেন, তিনি হলেন ইব্রাহিম আলাইহিসসালাম, আর তার আশেপাশে সুদর্শন বালকেরা হলো 15 বৎসর নিচে মৃত্যুবরণকারী শিশু সকল। একজন জিজ্ঞেস করল, মুশরিকদের শিশুদের কি পরিণত হবে হে আল্লাহর রাসূল? উত্তরে বললেন, তারাও হে ইব্রাহিম আলাইহিসসালামের সাথেই সেখানেই থাকবে। পরিশেষে যে জাতিকে আপনি অর্ধাঙ্গ সুদর্শন এবং অর্ধাঙ্গ কুৎসিত দেখেছেন, তারা হলো সৎকর্মের সাথে অসৎকর্ম মিশ্রণকারী মুমিন, যাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তার রহমতের চাদরে ঢেকে নিন। কবরের শাস্তি যন্ত্রণাদায়ক ঠিক, তবে পরকালের শাস্তি অতি যন্ত্রণাদায়ক ও অধিক স্থায়ী। কবরের শাস্তির কারণ। কবরের সুখ বা শাস্তির অনেকগুলো কারণ রয়েছে। আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল এবং হারামকে স্পষ্ট রূপে বর্ণনা করেছেন। হিদায়াত এবং গোমরাহি পৃথক করে দিয়েছেন। সুতরাং কারোর প্রতি আল্লাহর বিন্দুমাত্র জুলুম করবেন না। প্রত্যেক শরীয়ত অধ্যয়নকারীর সামনে বিষয়টি স্পষ্ট। অনেক আমল সে পাবে যেগুলোর ব্যাপারে শাস্তির হুমকি এসেছে, সেগুলো পরিত্যাগ করে কবরের শাস্তি হতে পরিত্রাণ পাওয়া সম্ভব। শিরক ও কুফর। শিরক হলো মহাপাপ। শিরক মানে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য উপাসনা সাব্যস্ত করা, প্রার্থনায় হোক, নামাজের ক্ষেত্রে হোক, পশু জবাইয়ের ক্ষেত্রে হোক, বা সাহায্য কামনার ক্ষেত্রে হোক। কবরের শাস্তির বিবরণ দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, অতঃপর তার শাস্তির জন্য এক অন্ধ ও বধির ফেরেশতা নিয়োজিত করেন, যার হাতে থাকে একটি বিশাল হাতুড়ি। তা দিয়ে যদি সে পর্বতকে আঘাত করে, তবে পর্বত নিমিষেই মাটির সাথে মিশে যাবে। হাতুড়ি দিয়ে সে তাকে একটি আঘাত করে, তার চিৎকার মানুষ ও জিন ছাড়া সকলেই শুনতে পায়। আঘাতের ফলে সে মাটির সাথে মিশে যায়। অতঃপর আল্লাহ তাকে পুনরায় জীবিত করে পূর্বের মতো করে দিন। উক্ত হাতুড়ির বিবরণ উপর হাদিসে বর্ণিত হয়েছে। প্রাচ্য ও পাশ্চাত্যের সকল মানুষ মিলেও যদি তা উঠাতে চায়, তবে সকলেই অপারগ হয়ে যাবে। প্রস্রাবের ছিটা থেকে অসচেতনা, অর্থাৎ প্রস্রাবকালে ছিটা এবং শেষে প্রস্রাবের ফোঁটা থেকে পরিচ্ছন্নতা অবলম্বন না করা। যদ্দরুন কাপড়ের মধ্যে তার প্রতিক্রিয়া থেকে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের অধিকাংশ শাস্তি প্রস্রাবের ছিটা থেকে অসচেতনার দরুন হবে। সুতরাং প্রতিটি মুসলিমকে তার দেহ, বস্ত্র ও নামাজের স্থান সদা পবিত্র রাখতে অধিক মনোযোগী হওয়া উচিত। পরনিন্দা। ঝগড়া ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে একজনের দোষ অন্যজনের কাছে বর্ণনা করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে অতিক্রমকালে বলেছিলেন, এই দুজনকে শাস্তি দেওয়া হচ্ছে, তবে বড় কোনো অপরাধকে কেন্দ্র করে না। একজনকে প্রস্রাবের ছিটা থেকে অসচেতন থাকায়, আর অপরজনকে মন্দলোচনা বলে বেড়ানোর দরুন। অতঃপর নবীজি খেজুর বৃক্ষের একটি সিক্ত ঢাল ভেঙে দুটুকরো করে দুই কবরের ওপর গেঁথে দিয়ে বললেন, এগুলো শুষ্ক হওয়া পর্যন্ত হয়তো তাদের শাস্তি হ্রাস করা হতে পারে। সুতরাং গীবত বা পরনিন্দা অভ্যস্তদের জন্য বারজাখী জীবনের চরম শাস্তি অপেক্ষা করছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রিতে একদল লোককে দেখেছি যাদের নখসমূহ পিতলে। ধারালো নখগুলো দিয়ে তারা নিজেদের চেহারা ও বক্ষগুলো আছড়িয়ে ক্ষতবিক্ষত করছে। জিজ্ঞেস করলাম, এরা কারা হে জিবরিল? বললেন, এরা মানুষের মাংস ভক্ষণ করত ও তাদের দোষ-ত্রুটি বলে বেড়াত। যুদ্ধলব্ধ সম্পদে চুরি দুর্নীতি, অর্থাৎ আল্লাহর জন্য সশস্ত্র সংগ্রামের পথে যুদ্ধলব্ধ সম্পদে বন্টনের পূর্বে চুরি করে নেওয়া। কোরআনুল কারিমে এ ব্যাপারে কঠিন শাস্তির কথা বর্ণিত হয়েছে। যে ব্যক্তি যুদ্ধলব্ধ সম্পদে চুরি করবে, চুরিকৃত সম্পদ নিয়ে সে বিচার দিবসে উপস্থিত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, খায়বার যুদ্ধে আমরা কোনো স্বর্ণ রূপা গনিমত রূপে পাইনি। সেদিন শুধু গরু, ছাগল, উট, গৃহ সরঞ্জাম ও কিছু লাকড়ি পেয়েছিলাম। যুদ্ধ শেষে আমরা নবীজির সাথে ওয়াদিয়ে কুরায় ফিরে এলাম। নবীজির সাথে বনি দাবাবের জৈনক ব্যক্তি থেকে উপঢৌকনে প্রাপ্ত কৃতদাস মিদামও ছিল। সে নবীজির বাহন থেকে সরঞ্জাম নামাচ্ছিল। এমন সময় একটি তীর এসে তার দেহে বিদ্ধ হলে সাথে সাথে সে মৃত্যুবরণ করল। মানুষজন বলতে লাগলো, কতই না উত্তম শাহাদাত। একথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং আল্লাহর শপথ, যার হাতে আমার প্রাণ, খায়বার যুদ্ধে যে চাদর সে পেয়েছিল তা গনিমতে বণ্টিত ছিল না। অবশ্যই সেটি আগুন হয়ে তার শাস্তির উপকরণ হবে। একথা শুনে ব্যক্তি জুতার ফিতা নিয়ে এসে বললে, এই বস্তুটি আমি সেখান থেকে নিয়ে এসেছিলাম। নবীজি বললেন, সামান্য জুতার ফিতা হলেও সেটি তার জন্য আগুন হয়ে আসবে। বিনা কারণে রমজানের রোজা ভেঙে ফেলা। রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন ফরজ। সূর্যাস্তের পূর্বে কোনোভাবে রোজা ভাঙা বৈধ নয়, অন্যথায় সে অপরাধী সাব্যস্ত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা আমি নিদ্রায় ছিলাম। দুজন ব্যক্তি এসে দুই বাহু ধারণ করে আমাকে একটি পর্বতের কাছে নিয়ে এসে বলল, আরোহণ করুন। আমি বললাম, আমি তো আরোহণ করতে অক্ষম। তারা বলল, আমরা আপনাকে সহজ করে দেব। অতঃপর আমি আরোহণ করে পাহাড়ের মধ্যস্থলে উপনীত হয়ে গগনবিদারী কিছু চিৎকার ও আর্তনাদ শুনতে পেলাম। জিজ্ঞেস করলাম, এগুলো কিসের আওয়াজ? তারা বলল, এগুলো জাহান্নামবাসীর আর্তনাদ। অতঃপর তারা আমাকে নিয়ে চলল। পথিমধ্যে একদল লোককে পায়ের গোছায় বাঁধা অবস্থায় উপরের দিকে ঝুলন্ত দেখলাম, আর তাদের মুখ দিয়ে রক্ত নির্গত হচ্ছে। জিজ্ঞেস করলাম, ওরা কারা? বলল, ওরা সূর্যাস্তের পূর্বে রোজা ভেঙে ফেলত। এই হলো কোরআন হাদিসের আলোকে বারজাখী জীবনের কিছু বর্ণনা। ফায়দা: কবরবাসীর অবস্থা সম্পর্কে জ্ঞাত হলে কবরের জন্য প্রস্তুতি নেওয়া ও কবরের শাস্তি হতে বাঁচা সম্ভব হবে।